হাই, আজকে হলো 5 তারিখ আর আজকে আমার 1 মাস কমপ্লিট হলো বিয়ের। আগের মাসে 5 ডিসেম্বর আমার বিয়ে ছিল, আজকে হলো 5 জানুয়ারি। তো যাই হোক, আজকে প্রচণ্ড ঠান্ডা। সকালবেলা দেখলাম 10 মনে হয়, নৈহাটি তো 10, একদম 7:30টার সময়। না মানে আমি 7:30টার সময় উঠিনি, জাস্ট ওয়াশরুম গেছিলাম, তাই জন্য দেখলাম। যাই হোক, তো আজকে ওর প্রচণ্ড অফিসের চাপ। আমার যেহেতু ওয়ার্ক ফ্রম হোম, তো আমার অতটা চাপ থাকে না সব সময় প্রত্যেক দিন। বাই এনি চান্স আজকে আমার ওয়ার্ক ফ্রম হোমই আছে। যাই হোক, যেটার জন্য আমি আজকে ভিডিওটা বানাচ্ছি সেটা হলো, আজকে যেহেতু 1 মাস কমপ্লিট হচ্ছে, তো আমি ভেবেছি একটু ছোট্ট করে সারপ্রাইজ প্ল্যান করব। ওর মনে আছে কি নেই আমি জানি না, তো আমার মনে আছে। আর আমি একটা কেক অর্ডার দিয়েছি, সেটা আমি বিকেলবেলা আনতে যাব। আর আমি এই জানলার এই পাশ দিয়ে একটু ভিডিও করার চেষ্টা করব, মানে রিয়াকশানটা নেওয়ার চেষ্টা করব। তো চলো দেখি কতটা সাকসেস হই, কারণ আমি জানি না, আমি খুব একটা সারপ্রাইজ দিতে পারি না। তো চলো চেষ্টা করি। বিকেলবেলা কেক আনবো আর একটু ফুল আনবো। আর আজকে বাড়িতে হয়েছে, আজকেই হয়েছে মাটন, মানে কোনো কারণ নেই, জাস্ট যেহেতু আমার শ্বশুরমশাই এখানে থাকেন না, পরশু দিন বেরিয়ে যাচ্ছেন কার্শিয়াংয়ে, তো চলে যাবে বলে আজকে একটু মাটন করা হয়েছে। আর 5 তারিখেই করা হয়েছে, তো আজকেই হয়ে গেছে ব্যাপারটা। তো চলো বিকেলবেলা হোক, আমি কেকটা আনি, তারপরে আবার তোমাদের দেখাচ্ছি। আমার ঘরের তো মানে রুম টুর তো দেওয়া হয়নি, কিন্তু ছোট ছোট কিছু জিনিস দেখাই তোমাদের, যেগুলো আমার শ্বশুরমশাই বানায় হাতে, হ্যান্ডক্রাফট করে উনি খুব ভালো। কাগজ দিয়ে, পিস বোর্ড দিয়ে অনেক কিছু বানায়। তো চলো কয়েকটা জিনিস আগে দেখাই, তারপর আমি আবার যেটার জন্য ভিডিও সেটা করবো। এগুলো ক্লে দিয়ে করেছে, পড়ে গেছে, এগুলো ক্লে দিয়ে বানিয়েছে। আচ্ছা, এখানেও আছে, এইটা দেখো, এইটা পুরোটাই কিন্তু পিস বোর্ডের উপর করেছে। কি সুন্দর না? এটা করেছে এইটা কি জন্য বলে, শ্রী চৈতন্য না? হ্যাঁ, শ্রী চৈতন্যই বলে, শ্রী চৈতন্যটা বানিয়েছে। চলো আরও আছে, সেগুলো হলো হ্যাঁ, এটা এই পেন্টিংটা পুরো করেছে। এখানে লাইটের জন্য না এখানটা সাদা হয়ে গেছে। যাই হোক, এই দেখো, দেখতে পাচ্ছ? কোন দিক দিয়ে দেখাবো জানি না, কোনো দিক দিয়ে ঠিক দেখানো যাচ্ছে না। এইটা আর হলো এইগুলো সবই ছোটোখাটোগুলো পড়ে গেছে। এটা কি করে এটা থাকছে না। আচ্ছা চলো দেখি উপরে। এটা হলো আমাদের 2.5 তলার একটা জায়গা। এটা বানিয়েছে, এটা হলো দুর্গা ঠাকুর, এটা হলো শোলা দিয়ে বানিয়েছে। ছোটোখাটো প্রচুর জিনিস বানিয়েছে, প্রচুর জিনিস। আমি কয়েকটা জিনিস দেখালাম, কারণ সবকটা এইখানে নেই, নিচে আছে, নিচের তলায় আছে। আর এখন আমি এসেছি ছাদে, প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, কিন্তু একটু রোদ আছে। যাই হোক, আমি চুলটা একটু খুলে দিই, প্রচণ্ড ভিজে। জাস্ট চান করেই খেতে চলে গেছিলাম। তো দেখি বিকেলবেলা কী প্ল্যান করতে পারি, তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, ততক্ষণ টাটা। এখন হলো 8:15 বাজে, আর আমি কেকটা নিয়ে চলে এসেছি, কারণ তখন আর ব্লগ করিনি। তাড়াহুড়ো করে ভাবলাম 8টার মধ্যে এনিহাও ঢুকতে হবে বাড়িতে, কারণ ও 8:10-15 মধ্যে চলে আসে। তো কেকটা নিয়ে এসেছি, এখন চলো নিচে যাই, আজকে মেনুটা দেখাই, তারপরে আমি কেকটা দেখাচ্ছি। তাহলে আজকে আমাদের রাতের মেনু দেখাচ্ছি। আর এমনি আজকে 5 তারিখ, এটা আমি তুলতে পারবো না, সরি। দেখো, এটা হলো মাটন, এটা হলো ডাল সিদ্ধ, আর বেগুন ভাজা পরে হবে যদি কারোর লাগে। কাটা রয়েছে এই বেগুনগুলো, ও এগুলো সাদা বেগুন। বেগুন ভাজা কাটা রয়েছে, ওখানে কাকিমা হলো কালকে টিফিনের করছে, কী বলে, অ্যারেঞ্জমেন্টে সবজি লাগছে। তো আমি ভাবছি, আমি এখনও কিছু করিনি, দেখো এখনও কেক টেকগুলো, সরি, আমি এখনও কিচ্ছু করিনি। কেক টেকগুলো এই বিছানার উপরে এসে রেখেছি। তো চলো একটু সাজিয়ে নিই আগে, ছোট্ট করে নিই, বেশি কিছু করতে পারবো না। দাঁড়াও, ক্যামেরাটা সেট করি আগে। আশা করছি দেখা যাচ্ছে, সাউন্ডটা আসছে। যদি সাউন্ড না আসে আমি পরে সাউন্ডটা বাড়িয়ে দেবো। তো যেখানে গেছিলাম এই সাইডটা আমি খুব একটা চিনি না, যেহেতু নতুন এই দিকটা। তো আমার বাড়ির ওদিকে চেনা আছে,
এখানে বাজার খুব একটা ফুল পেলাম না, পেলাম এই কটাই গোলাপ, মানে এই কটা গোলাপ শুধু গোলাপই পেয়েছে। ঘরে প্রচুর গোলাপ বলে বেশি গোলাপ আনিনি, 5টা গোলাপ এনেছি। এই যে এখানে 5টাই গোলাপ আছে, ছোট ছোট। এক সেকেন্ড, আর এটা হলো আমি এই দিদিটার থেকে প্রত্যেক সময় কেক নিই। আমার জন্মদিন, ওর জন্মদিন, আমাদের আশীর্বাদে একটা কেক হয়েছিল, আমাদের রিসেপশানে কেক হয়েছিল, তো প্রত্যেকটা কেক ওই ঋতুদির থেকেই নিই। তো তোমাদের কন্ট্যাক্ট লাগলে, মানে কন্ট্যাক্ট নাম্বার লাগলে আমাকে বলো, আমি কন্ট্যাক্ট নাম্বার তোমাদের দিয়ে দেবো। দারুণ কেক বানায়, দারুণ। দাঁড়াও দেখাচ্ছি, আরও সাজিয়ে নিই, ব্যাপারটা বুঝতে পারছি না। আমাকে সারপ্রাইজ দিতে হলে এইদিকে একটা জানলা আছে, এই দিকের জানলাটা দেখতে পাচ্ছ হয়তো, জানলাটার পেছনে গিয়ে, না এটা আর কি, তো দরজা, এইদিকে জানলা, জানলাটার পেছনে গিয়ে ভিডিও করতে হবে, বা ওইখানে ফুলদানির উপর দিয়ে ভিডিও করতে হবে। তো দেখছি। কেকটা আমি ডিজাইন দিয়ে দিয়েছিলাম যে এইরকমই করো, তো একদম সেম বানিয়ে দিয়েছে, যা ডিজাইন দিই তাই বানিয়ে দেয়। দারুণ কেক বানায়, দারুণ কেক। আর এখন এই নতুন নতুন এই ক্যান্ডেলগুলো ভীষণ সুন্দর দেখতে। এটা ছুরি, এটা একটা ক্যান্ডেল, আর কেকটা এরকম যেমন দেখেছি তেমনই এসছে। দাঁড়াও, এক সেকেন্ড, দাঁড়াও আগে ফোনটা নিন, আর কেকটা চটকে যাবে আমার। না, এটা হলো আমার সাজানো এই ছোট্ট একটা কেক, 1 পাউন্ডের কেকটা আমি ডিজাইন মানে বানিয়ে দিয়েছিলাম, তো এটা দিদি বানিয়ে দিয়েছে। আর এই চকলেটগুলো আমার বিয়ের তত্ত্বের চকলেট, সেগুলো এখনও আছে, তাই আমি এখানে লাগিয়ে দিলাম। আর এই 5টা গোলাপ, আর এখানে একটা চাকু না, সরি এটা কি, ছুরি। তো এইটুকুনি আমি ডেকোরেশন করেছি, আর কিছু করব না। আর একটা জিনিস করবো, সেটা হলো ওই বেলুনটা, লাইটিং বেলুনটা আমি এখানে রাখবো। আর এবার দাঁড়াও, তো কেমন হয়েছে জানিও কেকটা আর সাজানোটা। এবার হচ্ছে আমি ভিডিওটা কোথা থেকে করবো সেটা আমি বুঝতে পারছি না। এখানে একটা দরজা, এখানে একটা জানলা, তো আর বাইরে ব্যালকানি আছে। এবার ব্যালকানিতে আমি যদি দাঁড়িয়ে থাকি, তাহলে যখন ঢুকবে গেট দিয়ে, তখনও বুঝতে পারবে আমি ব্যালকানিতে দাঁড়িয়ে আছি। তো ওটা কি করবো আমি জানি না, তো ট্রাই করছি রিয়াকশানটা নেওয়ার, নাহলে আমাকে ঘরের ওইখান থেকে করতে হবে। তো চলো আগে একটু দেখে নিই, তারপর আমি ক্যামেরাটা সেট করব। তো চলো আসুক। আপাতত বাজে 8টা 5 না 8টা 10, দেখি এখনও নামেনি, ওরা নামলে একটা ফোন করে আমাকে। তো আসুক, তারপর আবার ভিডিও করছি। তো এইটা হচ্ছে আমি এরকমভাবে সাজালাম ব্যাপারটাকে, ও আসছে এক্ষুনি। তো আমি ওখানে আগে যাই, তারপরে তোমাদের দেখাচ্ছি, নাহলে পট করে চলে আসলে আমি পুরো ওটাই কিছুই পুরোটাই মাটি হয়ে যাবে। তো চলো, টাটা। গজা এ কি? হ্যাঁ, আমি তো কষ্ট করে করলাম, তুমি বলছো গজা। এমা তোমার মনে আছে? সাল কি ভাবছিস? আমার তো পারবে না। না, আমার কাছে সময়ও ছিল না, মনে থেকে কি রে। ও মা, আমি ভেবেছি ভুলে গেছি। ভুলে যাবো কেন? এটা কেমন লাগলো? হেবি সুন্দর। হ্যাঁ ফাটাফাটি। হ্যাঁ, পুরো ভুলে গেছে, বাট বলিনি, যাত্রী ভুলে আছো, বললেই হবে ভাই। হেবি হয়েছে কিন্তু একটা। ভালো হয়েছে। হ্যাঁ, আমি একা একা গিয়ে কেকটা নিয়ে এসেছি, আমি রাস্তা গুলিয়ে ফেলেছিলাম। কোত্থেকে নিয়ে এলি? ওই ঋতুদের থেকে। তা আমাকে বলে দিলেই হতো।
যা চলো তোমাকেই বলবো। তুই ভেবেছিলি সারপ্রাইজ? হ্যাঁ। হলো না তো? সারপ্রাইজ হলো না? না মানে তুই তো ভেবেছিলি হয়নি, হ্যাঁ হয়নি। হয়েছে তো বটেই। এ মা, আমি এত কষ্ট করে না না সেটা না, কিন্তু তুই তো ভেবেছিলি কি আমি ভুলে গেছি। হয়েছে? হ্যাঁ চল কাটি। কাটবো, কাকিমাকে ডাকি। হ্যাঁ যাও, এটা গলে আছে তো, তুই ডাকো। মা আমি তো সারপ্রাইজ হয়ে গেলাম। আমি ভেবেছি ও ভুলে গেছে। হালকাতে নিও না তুমি আমাকে। হালকাতে কেন নেবো, বাট ওর হালকাতে কিছু নেবে মনে না। থাকে না। এটা মনে আছে কি করে? যেটা মনে থাকা একবার তো বলনি ফোন করে। কেন বলবো, তুই বলেছিস। ও মা, বাহা এ কি বলছে? এই দেখো, তোমার ছেলে সব মনে আছে। আমি তো ভুলে গেছি, ও আবার নিয়ে এসছে, ও চকলেট ফুল নিয়ে এসছে। তা ও তো বলেনি তো তুই বলেছিস না? আরে আমার তো সব মনে থাকে, ওর তো মনে থাকে না। ও মনে ছিল এই তো। সবার মনে আছে। কাকু আসছে না? হ্যাঁ, কাকু আসো। আমাকে এরকম নিস না। কি হয়েছে, তুমি এমনি এই বাবা ঠান্ডা। আমারটা দেখবি নাকি? না, আমারটাও ঠান্ডাই দেখো। ও আমি বাইরে দাঁড়িয়েছিলাম এত। ওই দেখো কাকু এসে গেছে। এবার এটা কি একটা ভিডিও করে দেবে? কেউ করতে আরে কাজ করেছিস। এটা বন্ধ করে দেবো? হ্যাঁ বন্ধ করে দে, ওরা রেখে দে। বসো কাকু ওখানে। তুই চুল টুল ঠিক করে না? না না এই তো অফিস থেকে এলাম, রেডিমেড ব্লগ হচ্ছে, তুমি নাও না। ওখানে বসো। ব্লক করছে তো। কাকিমার এত ঠান্ডা লেগেছে, কাকিমা দুখানে মোটা মোটা সোয়েটার বলেও কাঁপছে। কাটো 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 কাঁপছে, এখনো কাঁপছে। আমারটা কাটো। ফুদাও, দুজনে মিলে কাট। ফুদাও, ফুদাও ফুদাও। দাও ফুদে। তুমি দিলে। হ্যাঁ এই যে হাতালি দাও, হাতালি দাও। মা দিয়ে রুটি চিনি দিয়ে খা, ফু দিয়ে খা না। মা ঠিক আছে হয়েছে। এই ভিডিওতে এগুলো উঠছে। যা বলবে তাই থাকবে। এই না না, হ্যাঁ, বাদ দিয়ে দিস। এটা তো নে খাই খাই। কাকু কেকের ভিতর দিয়ে দাও। হ্যাঁ কাকুকে কেক দাও। হুম। তো ভাই না, হ্যাঁ কেক দাও তো শুধু। একটুখানি খেয়ে একটুখানি। অতটা খাবো একটুখানি। আরে খাও, খাও, না, কেক না, তো না, ভালো না, না, নাকি? ভালো না, আমি এটা খেলে ইয়ে নেই। না না ঠিক আছে বাস। ভালো না কেকটা? খুব সুন্দর। অনেক কষ্ট করে করে দিয়েছি আমার ভিডিওটা। ছোট্ট করে সারপ্রাইজ প্ল্যান, কিন্তু আমি বুঝতে পারিনি ওরও মনে থাকবে। তো যাই হোক, ও আমার জন্য দুটো চন্দ্রমল্লিকা আর একটা কিটক্যাট নিয়েছে, কারণ ওর প্রচণ্ড প্রেশার চলছে এখন। আমি বলছিলাম ভুলে গেছে, তো ভুলেনি। তো চলো, এইটুকুনি আমার ছিল। কেমন লাগলো অবশ্যই জানিও, আর আমি চেষ্টা করছি এটা খুব তাড়াতাড়ি ব্লগটা পোস্ট করা। তো টাটা, গুড নাইট, খুব ভালো থেকো, টাটা।